আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর মহাপতে পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 প্রেমীরানা ওরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমীরানা ওরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মহব্বতে এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 এলাহো নিহি আর মাঝে এলাহো নিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলারে আল্লাহ 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 করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর মহাপতে পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 প্রেমীরানা ওরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমীরানা ওরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলারে আল্লাহ আল্লাহ মনে বড় আশায় আছে যাব মদিনায় পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে চেঙ্গারচর বোর্ড স্কুল মার্কেট প্রাঙ্গণে আপনার ৫ম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করব যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ অবস্থায় এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনায় ঢোকার আগে কোথায় গেছে আমাদের সেই তাকওয়া, কোথায় গেছে আমাদের সেই প্রেম, কোথায় গেছে আমাদের যে সুন্দর মানসিকতা? আমার কাছে আফসোস লাগে এগুলো দেখলে। এত সুন্দর জান্নাতের বাগান আমি প্রথম দেখি, যদি একটু ওই কি জানি পাগলটার সাথে একটু রাগ হয়েছিলাম, কিন্তু আসার পরে যখন এই পরিবেশটা দেখলাম সত্যি আমার কাছে আমার মনটা ভালো হয়ে গেছে। আর আপনাদের যে প্লেসটা আমি মতলব শুনেই মানে ভাবতাম যে কোন নদীর পার, খালের পার, বিলের পার, মানে কি বলবো এটা মানে লোকাল প্লেস, কিন্তু আসলে আসার পরে দেখলাম যে অনেক ভালো ভালো সিটির চাইতো আপনাদের এই প্লেসটাকে বলতে হবে এক কথায় বিউটিফুল প্লেস। আলহামদুলিল্লাহ, আমার কাছে এত বেশি ভালো লাগছে। সম্মানিত উপস্থিতি, আমি দুরূদ পড়েছি আর আপনাদেরকে পর্যবেক্ষণ করেছি, আমি জিকির করেছি, আপনাদেরকে নিয়ে অবজারভেশন করেছি। আপনারা এখনো পর্যন্ত উদাসীনতার মধ্যে আছেন। এক কথায় যেটাকে বলা হয় বাংলা ভাষা বেহুশ। ম্যাক্সিমাম লোকের আমি দেখলাম দুরূদ এবং জিকির করার সময় হুঁশ নাই, বেহুশ। কি ধরনের বেহুশ? দুরূদরা যে কতটা ফজিলত, কতটা মজার জিনিস, জিকির যে কতটা মজার জিনিস, এটা আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতে পারতেন, এখানে এত সুন্দর এত মানুষ এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের জিকির এবং দুরূদের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যেত। আর অন্যান্য প্রোগ্রামের তুলনায় আজকে আপনাদের এখানে এসে মাশাআল্লাহ অনেক মুরব্বী বাবাদেরকে দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে একটা মাহফিলে হাজার হাজার মানুষের মধ্যে মুষ্টিময় কয়েকজন পাওয়া যায় মুরব্বী, আর সব ইয়াং মেন। কারণ মুরব্বী দুনিয়াতে নাই। আপনাদের এখানে এসে মুরব্বীদেরকে দেখে আসলে ভালো লাগছে। মুরব্বী মানুষদের কাছে কথা বলে অনেক মজা পাওয়া যায়, কারণ তার অনেক ভারী জিনিস। আর এখনকার ম্যাক্সিমাম ছেলে মেয়েরা এতটাই হালকা, ও যেটাকে আমি প্রায় ওয়াজে বলি, মুরব্বীদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। বুঝেন নাই তো কথা? যদি বুঝতেন তাহলে ঠিকটা আরেকটু স্মার্টনেস হতো, ঠিকটা সুন্দর হয় না। আচ্ছা, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা হয় না, তাই না? ঠিক খাবারে সবই আছে, কিন্তু লবণ নাই, এজন্য খাবারটা কি হলো না? মজা হলো না, স্বাদ হলো না। লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ছাড়া কোনোদিনও কোনো মানুষের কাছে আমল মজা লাগবে না। প্রেম নামক লবণটাকে হৃদয়ে ধারণ করেন, ভালোবাসা নামক লবণটাকে, এটাকে আপনার হৃদয়ে টেকসই করে একেবারে পরিপূর্ণভাবে সেটিং করে দেন। দেখবেন এই প্রোগ্রামগুলোতে আসার জন্য আপনার মনের মধ্যে একটা লটারি ধরার প্রত্যয় জাগ্রত হবে। সম্মানিত উপস্থিতি, চাইলে নষ্ট মানুষ হওয়া যায়, কিন্তু চাইলেই ভালো মানুষ হওয়া যায় না। চাইলেই বেয়াদব হওয়া যায়, কিন্তু চাইলেই ভদ্র হওয়া যায় না। যায়? কথা বলেন, যায়? সম্মানিত উপস্থিতি, চাইলেই পিতামাতার অবাধ্য সন্তান হওয়া যায়, কিন্তু চাইলেই পিতামাতার বাধ্য সন্তান হওয়া যায়। এটার জন্য কিছু কি লাগে? কথা বলেন না কেন? ঠিক ভদ্রতা অভদ্রতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, চরিত্র, ক্যারেক্টার। একটা হচ্ছে ক্যারেক্টার গুড, ক্যারেক্টার সম্পূর্ণ, আর একটা হচ্ছে ক্যারেক্টারলেস। আল্লাহর হাবিব বলেছেন, উত্তম চরিত্রটা এমন একটা জিনিস, বন্ধুরা আমার, উত্তম চরিত্রটা এমন একটা জিনিস, বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফটা কি হয়ে যায়? গলে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। ঠিক উত্তম চরিত্রটা মানুষের পাপটাকে এইভাবে বরফের মতো গলিয়ে নিশ্চিহ্ন করে দেয়। আর চরিত্রহীনতা, যাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস মেন এন্ড ক্যারেক্টারলেস পিপল। সম্মানিত উপস্থিতি, ওই চরিত্রহীনতাটা এমন একটা জিনিস, এটা মানুষের জীবনের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয়, মধুর মধ্যে সিরকা পড়লে যেমন মধুর অস্তিত্বকে ধ্বংস করে দেয়, ঠিক খারাপ চরিত্রটা মানুষের জীবনের নেক আমলকে সেইভাবে ধ্বংস করে দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, আপনাদের কাছে কি মনে হয়, এটা কি একটা ক্লাস মনে হয় নাকি শুটিং স্পোর্টস মনে হয়? ক্লাস। এটা কি একটা ক্লাস মনে হয় আপনাদেরকে? মনে হয়? কার কার কাছে মনে হয় এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস? সোজা করে দুটো হাত তুলে দেখান। সত্যি যদি আপনাদের কাছে ক্লাস মনে হয়, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন না এটা একটা শুটিং স্পট, জাস্ট একটু পরিদর্শন করব, তাহলে আপনি এখানে বসে না থেকে আপনি আপনার বাড়িতে যাই একটু বিশ্রাম করেন। আমি মিলাদে যখন নবীকে সালাম দিতে দাঁড়াবো কিয়ামে, আমি শুনছি মাহফিল কমিটি নাকি বিরানি করছে, তা আমি যখন দাঁড়ায় নবীজিকে সালাম দেব, আপনি ইয়া নবী শুনলে মনে করবেন তাবারুকের টাইম হয়েছে, চলে আসবেন। আরে মি, আপনারা তো হার্ট অ্যাটাক করে মারা যাবেন। আপনারা কি মনে করছেন আমি কথাটা সিরিয়াসলি বলছি? আমি আপনাদেরকে একটু এনার্জি, একটু ফিলিংস, একটু হাসানোর জন্য বলছি। আপনারা হাসতেও পারেন নাই মিয়া। আল্লাহ রাসূল বলেছে, মানুষের সুস্থ জীবন, মানুষ যদি সুস্থ জীবন গঠন করতে হয়, তার মধ্যে অনেকগুলো আপনার নিয়ামত আছে। এর মধ্যে একটা নিয়ামত হলো ফ্রি মোশন, ফ্রি মোডে থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যেটা গম্ভীর মানুষ ওটার জীবনের মান, আর যিনি হাসি খুশি ফ্রি, এই মানুষের জীবনের মান, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কেননা যেটা গম্ভীর এটা হয়ে যায় ঘন ঘন অসুস্থ, আর যেটা ফ্রি এটা থাকে বেশি বেশি সুস্থ। বেশি বেশি হাসবেন, মানুষের সাথে শেয়ার করবেন। এখনকার মানুষ তো সব সময় ঘরে কিন্তু কিছু নাই, হে মনে মনে চিন্তা করে হামসে বড় কোন হে, এরকম না? এই কারণে দেখবেন 80 বছরের বুড়া রইছে, 18 বছরের জোয়ান চলে গেছে। কি হয়েছে? হার্ট অ্যাটাক করছে। এটা হার্ট অ্যাটাক করার টাইম হয়েছে নি? হলো
কথা বলে না। আরে ওটার কি হার্ট অ্যাটাক করার সময় হয়েছে? হার্ট তো দুর্বল হওয়ার কথা দাদা, কিন্তু দাদারটা এখনো স্ট্রং, তোমারটা কেন উইক? তারও কারণ হলো কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। এটা আমার বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ সূরা ইউনূসের 44 নম্বর আয়াত একবার ইনশিওর করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায়? আরে যাবেনটা কোথায়? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন আল্লাহ যারা অত্যাচারী জালেমকে আল্লাহ ভালোবাসে না, পছন্দ করে না। আল্লাহ তারপরে বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালেমরা যখন বিপদে পড়ে, তাদের যখন প্রতিকূলতা সৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেন না। নাউজুবিল্লাহ বলেন না। মনো সালাকাস আলহামদুলিল্লাহ। বিবেক এমন এক জিনিস দেখছেন নি, দেখেন কথার সাথে মিল রেখে কিভাবে নাউজুবিল্লাহ বলে দিছে। একবারে আমাদের শায়েখ কোরআনের আয়াতের সাথে নাউজুবিল্লাহটা একদম পারফেক্ট ম্যাচিং। আপনারা তো সবাই আমার দিকে তাকাই আছেন, কিন্তু লোকটা অন্ধ পিছনে বসে আছে। তার জান্নাত কিন্তু একবারে ইনশিওর, নিশ্চিত সে জান্নাতে যাবে। তার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। আরে জোরে। এই দুনিয়ার তার চর্মচক্ষু দিয়ে কিছু দেখে না, কিন্তু আমার তার আওয়াজে মনে হয়েছে তার অন্তরের চোখে একবারে ওপেনিং করে দিয়েছে আমার আল্লাহ। আপনারা কি আমার আলোচনা শুনবেন? আমার আলোচনার বিষয় কিন্তু এগুলো নয়, এতগুলো কথা বলছি এগুলো নয়, তারপর একটু বলতে হয়, আরেকটু বলবো, শুনবেন? সবাই শুনতে রাজি? সবাই ইনশাআল্লাহ। আমার কথা শুনেন, যদি রাজি থাকেন আপনাদেরকে আগে একটু মজা বুঝাই দেই, না হলে তো আপনারা আবার ওই দুর্বলের মতো কাজ করবেন। আল্লাহর হাবিব আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন। এই কালামানি, তোমার কি বোট খাওয়ার নেশা যা কমছে না? আমি তোমার 5 কেজি বোট কিনে দিব, যাওয়ার সময় বোটটি পকেটে ঢুকাও। 5 কেজি কিনে দিব, কথা দিলাম এখানে বসে 5 কেজি, কম সম না। পাক পাঞ্জাতনের মোহাম্মদে 5 কেজি দিব তুমি যদি নিতে চাও। তারপরও ভাই অনুরোধ, তোমার বোটগুলো প্যাকেটে ঢুকাও, তোমার বোটগুলো একটু বেহাইয়া টাইপের। এরপরে তো হাসে নাই, কত শব্দ লোক। খেলা দেখা আলহামদুলিল্লাহ বলেন। মোটামুটি 25% স্মাইলিং হয়েছে, মোটামুটি আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন। সারা জীবন আলহামদুলিল্লাহ বললে নিয়ে শেষ হবে নি? হইব? কেমনে হইব? আপনার চোখে পৃথিবী সুন্দর, আল্লাহ কয় আমার চোখে তোমরা সুন্দর। কি তোমাদের চর্ম চোখে দেখো পৃথিবীর নদী নালা খাল বিল পাহাড় জঙ্গল সব সুন্দর, এক এক জনের কাছে এক একটা সুন্দর, এক এক রকম। আল্লাহ কয় না না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। তোমাদের কাছে পৃথিবী সুন্দর আর আমার কাছে তোমরা সুন্দর। এতই সুন্দর। আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। মানে আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে। আমাদের মধ্যে কালো সাদা মোটা চিকন ধনী গরিব এই বিভিন্ন হ্যান ত্যান বিভিন্ন ধরনের বৈষম্য আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বৈষম্য নাই। আল্লাহর কাছে সবাই সুন্দর। প্রমাণ হলো এটা আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এটা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর থেকে। আর সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর আমরা। এখন আমরা কি সুন্দর পথে চলছি? কথা বলে না। আমরা আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে মন মতো করে বানাইছি। কি করে বানাইছি? মন মতো করে বানাইছি। তোমাদেরকে মন মতো করে বানানোর পরে আমি তোমাদেরকে মন মতো একটা রাস্তা দিয়ে দিয়েছি। সেই রাস্তাটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। যে ইসলামটা তোমাদের জন্য আমি মনোনীত করে দিয়েছি সেটার মধ্যে তোমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে।
সুবহানাল্লাহ বলেন না। আর পরিপূর্ণতা অর্জন করতে হলে তোমাকে দুটো জিনিস কি চুজ করতে হবে। কয়টা? দুটো। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ইজ only known, follow his law and light for eternal success। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুটো অপশন দিয়েছে, ল এন্ড লাইট। একটা হলো আইন আর একটা হলো নূর। সুবহানাল্লাহ বলেন না। ল হলো কোরআন, লাইট হলো আপনার আমার প্রাণের নবী, যেটাকে ইংলিশে বলা হয় লাইট, কোরআনের ভাষায় বলা হয় নূর, বাংলাতে বলা হয় এটাকে আলো। দুটো জিনিস দিয়েছে ফর এটারনাল সাকসেস। তুমি দুটোকে আঁকড়ে ধরো, তাহলে পরিপূর্ণ সফল হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর কি খুব সুন্দর, মজার কথা না? এগুলো কি আমার না আল্লাহ? আর জোরে বলেন, এগুলো কার কথা? তো আল্লাহর কথা যদি হয়, তাহলে আমরা আল্লাহর কথা মতো চলছি না বিধায় অভাব, অনটন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, প্রতিকূলতা আমাদের পিছুও ছাড়ছে না। আজকে থেকে নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলেন, আপনার জীবনের রহমতের দরজাটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে। আর যারা কান্না সুবহানাল্লাহ। কারণ মালিক কে? আল্লাহু খায়রুল মাকিরিন। কোন ফায়াকুন, সাথে সাথে এক সেকেন্ডে কি দেরি নেই। তবে এই আপনি কুইকলি পেয়ে যাবেন, এটা আপনার কাছে ধরা দিবে, অটো এসে ধরা দিবে। কিন্তু এই জায়গাটাতে আসতে হলে আপনাকে একটা কাজ করতে হবে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। আপনি ঈমান আনবেন, ঈমান আনার পরে শুধু একটু ভয় করবেন। আল্লাহ বলেছে ইউ ফিয়ার মি, আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে কি করো? ভয় করো। ভয় করে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। আর জোরে সুবহানাল্লাহ। এই লবণের ওয়াজ কিন্তু করে ফেলছি, মুরব্বিরা কইছে আকল রে ইশারা, ব্যাক কল রে ধাক্কা। যার বিবেক আছে তে ইশারাই বুঝে, আর যেটার বিবেক ঢেলে ধাক্কাইলো, লবণ দিয়ে বুঝাই দিছি, বুঝলে বুঝে না, না বুঝলে তো কিছু করার নাই। আমার আছে, আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে একটু শোনাই। আজকের এই জান্নাতের বাগানটা আপনার আমার জন্য কত বড় নিয়ামত, যেটা কল্পনাও করা যায় না। তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। এই জন্য আমি আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বান্দারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য আসছি। এই মনু, কানে কানে কথা কয়ে লাভ নাই, যা আবার হয়ে গেছে। আসেন, এ আর কথা কইতে হইবে না। আমি বারবার বলছি, আমি কারোর বাড়ি খাইতে যাই না। আমি আমার মানুষের বাড়িতে খাই না, কোথাও কিছু খাই না। মানুষের বাড়ি না, দোকানপাট, রাস্তাঘাট, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, কারো বাড়িতে কিছু খাই না। ওয়াজে গেলেও না। এই যে আজকে আইছি, শুধু একটু গরম পানি ঠান্ডা পানি খাই স্টেজে উঠছি। আমার একটাই চাওয়া থাকে মাহফিল কমিটির কাছে, আমাকে একটু সাউন্ডটা ভালো দিন। কিন্তু সাউন্ডে আমার যে মাইক দিছে, লাভ হবে না। তবে আমি চেষ্টা করবো সর্বোচ্চ, আপনারা যদি পাশে থাকেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আলহামদুলিল্লাহ থেকে তো ঘুরে এসে বলতে পারলাম না। আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইছে, মন মতো করে বানাইছে। এইটার শুকরিয়া করে যদি আজীবন আলহামদুলিল্লাহ বলেন, শেষ হইব নি? হক আদায় হইব নি? পৃথিবীতে যা আছে সবকিছুর চাইতে আপনি আমি সুন্দর। তো এর চেয়ে বড় নিয়ামত আর কি আছে? আমরা একটু সুন্দর মানুষ হয়ে যেন আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহর কাছে চেহারাটা দেখাইতে পারি। আমরা সেই প্রত্যাশা নিয়ে আজকে এখানে বসবো, কাজ করব। ঠিক আছে তো? তবে আমার আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট দুইটা বিষয়ের উপরে আলোচনা করব, ছোট্ট ছোট্ট করে টপিকস আকারে। একটা হলো দুরুদ আর একটা হলো জিকির। তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। সময় যতই যাক, আপনাদের কোনো ভয় নাই তো? টেনশন নাই তো? আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুরে আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী। তিনি জানিয়ে দিয়েছে, প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি প্রাণের নবীর সাথে ভালোবাসা লাগাইয়া
মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার আল্লাহ খুশি হয়ে ওই নবীর প্রেমিকের 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। জায়গাটা কি মজার না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, প্রেম বুঝিয়ে তো দামি। আমার নবী বলে, উম্মত এখানে ক্ষান্ত নয়, তোমরা আরেকটু মন দিয়ে তোমরা শোনো। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসখানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, নবীদের নবী, শাফাতের কান্ডারি নবী, ও মদিনার কামলিওয়ালা নবী, তিনি বলে দিয়েছে, উম্মতেরা রে, কেউ যদি আমার প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র প্রতিদিন যদি 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে, হোক যুবক, হোক যুবতী, হোক বৃদ্ধ, হোক বৃদ্ধা, যেই কন্ডিশনে হোক না কেন, প্রতিদিন মাত্র রাসূলকে ভালোবেসে 1000 বার যদি দরুদ পড়তে পারে, আমার নবীজি বলেছে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। ওমা সেঙ্গারচরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কইছেন না? একটু খাটাই খোটাই কম লাগে না? হ্যাঁ, ফুল ভালোবাসে না এমন কোন লোক আসেনি দুনিয়া? হ্যাঁ, আরেকবার কইলে ফুলের কথা কইয়েন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, এক্সিলেন্ট স্মাইলিং, জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে। এবার কি মনে হয় আমার সামনে যে আশিকের রাসূল বইছে, আশিকের রাসূলের দুম যদি এখানেও আসে, তারপরে জবান থামে না, ঠিক কিনা বলে? নবীর দুশমনরা যতই কিছু করো, কিন্তু তাদের পাল্লা ভারী করা সম্ভব না, ঠিক না? ঠিক। শুধু এখানে ক্ষান্ত নয়, আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছে, পৃথিবীর বুকে যে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বে, সে কাল হাসরের দিন আমি নবীর তত কাছে থাকবে। বন্ধুরা আমার, হৃদয় খুলে শোনো, জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবীজি বললেন, কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার আবার রাসূল যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আপনি যদি দলিল নিতে চান, তাহলে আমি দুটো আয়াত বলবো, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য এস্টিল অফিস আল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আর বলবো না, কারণ আমার আলোচনার বিষয়টা শেষ করতে হবে। আমার একটা দারুণ বিষয় দিয়েছে আজকে কর্তৃপক্ষ, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে এইখানটা শেষ, দুরূদ দিয়ে আর কথা বলবো না, আপনাদেরকে আরেকটু আলোচনা করব, কারণ আপনার দুরূদ এবং জিকিরের ক্ষেত্রে একেবারে দুর্বল ছিলেন, 100% উইক ছিলেন। এই কারণে জিকিরটা কত বড় নিয়ামত সেটা একটু বলবো, বলে আমি আমার মূল আলোচনায় যাব। রাজি আছেন বন্ধুরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে ভোট খাওয়ার জন্য নয়, বাদাম খাওয়ার জন্য নয়, বসে বসে চা খাওয়ার জন্য নয়, বেয়ায়ের বাড়িতে গিয়ে বন্ধু সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয়,
মাহফিল কমিটি আয়োজন করেছে, ওখান থেকে সুস্বাদু খাবার খেয়ে মাহফিল ফেলে বাড়ি গিয়ে ঘুমানোর জন্য নয়। এই জবান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে। আল্লাহ বলেছেন জবান দিয়েছি তোমাদেরকে ওই কাজে লাগানোর জন্য। হুজুর কাজটা কি? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে এটাকে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য বলেছি রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। এখন জিকির করতে হলে জিকির যারা বেশি বেশি করে তাদের সাথে প্রেমের জড়ি লাগাও। আর তারা হলো পৃথিবীর হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যত বান্দা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে সব আলেম নয়, ভণ্ড পীরেরা নয়, হক্কানি আলেম এবং হক্কানি ওলিরাই প্রকৃত আমার আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনের ভাষা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে এই মজলিসটা আপনার জন্য উভয় দিক দিয়ে নিয়ামত। কি আল্লাহ রাসূলের হাদিস, আশিকে রাসূল নবীর প্রেমিককে যে ভালোবাসলো, নবীকে বললো, নবী বলল সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আর যে আল্লাহকে ভালোবাসলো তার ঠিকানা হলো জান্নাত। যে আল্লাহর হাবিবের প্রেমিক আশিকে রাসূল আলাইহি ওয়ালিদেরকে ভালোবাসলো না, সে নবীকে ভালোবাসলো না। যে নবীকে ভালোবাসলো না সে আল্লাহকে ভালোবাসলো না। যে আল্লাহকে ভালোবাসলো না তার ঠিকানা হলো বন্ধু জাহান্নাম। আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো, মনটা দিয়ে শুনবেন। আল্লাহ বলেছেন তোমরা জিকির করো, আমিও তোমাদের জিকির করব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। হাদিস কানা বর্ণিত বুখারী শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, পবিত্র জবান মুবারক তারা তিনি বলে দিয়েছেন, কেউ যদি একা একা জিকির করে রে, আল্লাহ ওই বান্দার জিকির একা একা করে। আল্লাহর হাবিব, আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যখন কোন জলসায় কোন মজলিসে বসে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। আমার আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকির করতে করতে এগিয়ে আসে, আমি তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি মালিকের দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন তো, আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। বন্ধু ও মতলব চেঙ্গার চরের মানুষ রে, আমার ভাই আমার বাবারা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, ও হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার কোন বান্দা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে গো, আমি আমার বান্দার দিকে দৌড়ে চলে আসি।